তোমার খুব প্রিয় মানুষটার কাছে ঠকে গিয়েছো, তার মানে এটা নয় যে তোমার যোগ্যতা কম ছিল। বরং ওই মানুষটারই যোগ্যতা কম ছিল বলে তোমাকে ধরে রাখতে পারেনি। যদি কখনো কেউ ঠকিয়েছে, তবে কখনো লজ্জা পাবে না কিংবা নিজেকে ছোট ভাবতে নেই। বরং যে ঠকায় সে নিজেই তোমার কাছে ছোট হয়ে যায়। অনুশোচনা লজ্জা ওই মানুষটারই হয়, কিন্তু সেটা সে প্রকাশ করে না। সে নিজেই নিজের বিবেকের কাছে ঘৃণিত। কেউ তোমাকে ঠকিয়েছে মানে এটা নয় যে তুমি প্রতিবারই ঠকে যাবে। তোমার জীবনে প্রথম মানুষটা ভুল ছিল, তার মানে এটা নয় যে সব সময় ভুল মানুষই আসবে। তুমি ঠকতে ঠকতে একদিন জিতে যাবে। ভুল মানুষ চলে যাওয়ার পরে একদিন সঠিক মানুষ চলে আসবে। ভুল মানুষের জন্য কখনো নিজেকে ছোট ভাবতে নেই। ভুল মানুষ জীবনে আসে একদিন চলে যাওয়ার জন্য। তোমার জীবন থেকে ভুল মানুষটি চলে গেছে যেন সঠিক মানুষটি আসতে পারে। তুমি ঠিক যেমন, তোমার জন্য ঠিক তেমনই কাউকে রাখা হয়েছে। অপরদিকে আজ যাকে ঠকিয়ে তুমি ভাবছো জিতে গেছো, তাহলে ভুল ভাবছো। ওই মানুষটা ঠকেনি, ঠকেছো তুমি নিজেই। যাকে যেভাবে ঠকালে তেমনি ভাবে তুমিও একদিন এভাবেই ঠকবে অন্য কারো কাছে, কিংবা অন্য কোনো ভাবে। তবে ঠকবে, এটা নিশ্চিত। কাউকে ঠকিয়ে নিজেকে বড় করা যায় না। বরং ওই মানুষটা তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্যতা তোমার ছিল না। তুমি হেরে গেছো তার বিশ্বাসের কাছে। তুমি হেরে গিয়েছো তোমার নিজের কাছে, তোমার বিবেকের কাছে। কাউকে ঠকানোর মাঝে গর্বের কিছু নেই, কিংবা নিজেকে বড় ভাবার কিছু নেই। বরং একজন ঠকে যাওয়া মানুষকে ভালোবেসে তার পাশে সারা জীবন থাকাটা গর্বের বিষয়। কারণ সবাই নতুন মনের মানুষ চায়। কেউ ভেঙে যাওয়া মানুষ নিয়ে সারা জীবন থাকতে চায় না। কেউ তোমাকে ভালোবেসে আগলে রাখতে পারেনি, এটা তার ব্যর্থতা। তুমি বরং তোমার মতো করেই থাকো। এমন একজন আসবে যার কাছে তুমি যেমনই হও না কেন, তোমাকে আগলে রাখার দায়িত্ব নিয়ে একদিন হঠাৎ করে তোমার জীবনে চলে আসবে। অবশ্যই আসবে। কারণ এই পৃথিবী চালানোর ক্ষমতা যার কাছে, সে মানুষের অভিনয় দেখে কিছু দেয় না, তিনি দেন মন দেখে। তোমার মন যেমন, ঠিক তোমার জন্য তেমনি মনের কাউকে তিনি নির্বাচন করে রেখেছেন, যা তোমার আমার সবার জ্ঞানের ঊর্ধ্বে।